তো এখানে কিভাবে এটা নিতে পারেন আপনি দেখেন, সেটার জন্য হচ্ছে জাস্ট সিম্পল কিছু কাজ করতে হবে, মানে সিম্পল মানে খুবই সিম্পল। কীরকম সিম্পল, আমি তো বারবার বলি সিম্পল, কেমন সিম্পল সেটা বলা হয় না। সেটা হচ্ছে গিয়া এই ফার্স্টেরটা আমি আরেকবার বলি, এই ফার্স্টেরটা হচ্ছে গিয়া আপনার অ্যাট্রিবিউট সেট করার জন্য যে অ্যাট্রিবিউটটা আমরা জায়গায় সেট করছি। আর সেকেন্ড যে আর্গুমেন্টটা এটা হচ্ছে গিয়া আমার কন্টেন্ট সেট করার জন্য যে কন্টেন্টটা আমরা এখানে সেট করছি। তো এখন আপনি একটা কাজ করবেন, এই যে এই যে আপনার এটিটিআর যিনি আছে তাকে আপনি একটা আপনি সরাসরি একটা কাজ করেন, একদম ইজি। এইখানে আরেকটা জিনিস লেখেন যার নাম হচ্ছে গিয়া শর্ট কোড এটিটি আর এটিটিআর না এটিটিএস। এক সেকেন্ড আমি একটু যদি একটু সার্চ করি গুগলে যে শর্ট কোড এটিটিআর এটিটিএস, আচ্ছা শর্ট কোড এটিটিএস, ইটস নট এটিটিআর। সো এটা হবে শর্ট কোড এটিটিএস। এই শর্ট কোড এটিটিএস এর ভিতরে আবার দুইটা আর্গুমেন্ট বসে। ফার্স্ট যে আর্গুমেন্টটা বসে এটা হয় হচ্ছে কি একটা অ্যারে, বুঝছেন? এই অ্যারেটাতে আমরা একটু পরে যাই। সেকেন্ড যে আর্গুমেন্টটা আছে সেই আর্গুমেন্টটা বসে হচ্ছে গিয়া, মানে সেকেন্ড যে আর্গুমেন্টটা সেটা হবে গিয়া আপনার এই ফার্স্টের যে এটা আপনি দিছেন, এই যে এটা কি হচ্ছে এটিটি আর, এই তো। সো এই যে ফার্স্টের যে আর্গুমেন্টটা মানে যে অ্যারেটা, এটার ভিতরে আবার কয়েকটা জিনিস আছে যেটা আপনাকে লিখতে হবে। সো কি কি জিনিস আছে এইটার ভিতরে, মানে এই ফার্স্ট যে অ্যারেটা, এই অ্যারের ভিতরে হচ্ছে গিয়ে আপনাকে জাস্ট সিম্পলি মনে করেন আপনি এখানে কি লিখতে চান, আপনি এখানে লিখতে চান মনে করেন যে যাও। সো এইখানে জাস্ট আপনি লিখবেন যে যাও, যাও লেখা আপনি এখানে আপাতত খালি রাখলেন এটা, আর করেক্ট, এই তো। তো আচ্ছা এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে এটা, হ্যাঁ। আবার কি ইরর দেখায়, এতে তো কোনো ইরর থাকার কথা না। আনএক্সপেক্টেড ঘোড়ার ডিম কিছু একটা, আরে আরে আরে, হ্যাঁ সব কিছু তো ঠিক আছে। আচ্ছা সেই ইরর দেখাক, তার ইররটা আমরা একটু পরে দেখতেছি। তো এইবার হচ্ছে গিয়া এই যে এটিটিআর এটা তো এইভাবে লিখলেন। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন এখানে আপনাকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? আপনাকে এই পুরোটাকে একটা ভ্যারিয়েবলের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, যে কোনো একটা ভ্যারিয়েবল। তো মনে করেন এটা আমি যে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরেই রাখলাম। তো এইবার আপনার কাজ হবে এই যে যে কোনো ভ্যারিয়েবলটা, এই যে কোনো ভ্যারিয়েবলটারে জাস্ট আপনি নিয়া এই অ্যালাইনের, মানে এই যে অ্যালাইন করছেন এই অ্যালাইনের সেন্টারের ভিতরে ঢুকাই দেবেন, তাই না? এই তো। আচ্ছা, তো ঢুকাই দেন আর এই দুইটারে একটু বাদ দিয়া দেন। তবে এই জায়গায় একটু ঝামেলা হয়, কারণ এইখানে হয় নাকি না ফার্স্ট ব্রেকেট দিয়ে তো এটা কমপ্লিট করা যাবে। এইখানে যদি আমি মানে জাস্ট আপনার থার্ড ব্রেকেট দিয়ে আবার লিখতে হবে তিক, এই কথাটা। এখন ঝামেলা হচ্ছে যে আমি যদি এখানে দেই তাইলে কি এটা আসবে? আসতেছে না। ওকে, তো এই যে ঝামেলা হয়ে গেছে, মানে ব্যারিকেডের জন্য মিলতেছে না, এটার জন্য মানে এখানে আমি জাস্ট এই যে কোনো এই নামটা লেখা, আমার যে ভ্যারিয়েবলটা এর ভ্যারিয়েবলের নামটা লেখা, এটার ভিতরে যে অ্যারেটা আছে এই অ্যারের নামটা লেখা দেবেন। আমি দিক লিখছি বাট এখানে অ্যাকচুয়ালি হবে চাও। তো এই প্রবলেমটা সলিউশনের জন্য জাস্ট একটা কাজ করবেন, এইটারে এই যে এইটারে হচ্ছে গিয়া এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট আমি পড়াইছিলাম, যদি যাদের পড়াই নেই বা যারা জানেন না তাদের টেনশনের কিছু নেই, জাস্ট দেখা রাখেন, মানে মনে রাখেন বিষয়টা। এক্সট্রাক্ট কারে করবেন? যে কোনোটাকে, যে কোনোটাকে জাস্ট আপনি এখানে এক্সট্রাক্ট করে দেবেন, এই তো। তাহলে কি আপনার প্যারা কমে গেছে। তো এক্সট্রাক্ট করার মাধ্যমে কি হলো, এই পুরাটা এখন হচ্ছে গিয়ে একটা ভ্যারিয়েবলে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? তো তখন আপনি কি করবেন, তখন আপনাকে আর কিছুই করতে হবে না, এইখান থেকে এই গোড়ার ডিম বড়ার ডিম সরাই দেন। সরাইয়া আপনি জাস্ট হচ্ছে গিয়ে এখানে আসেন আর লেখেন হচ্ছে গিয়ে যাও, শেষ। এই যে এই যাও, যে কই আমার যাও কই, এই যে যাও, এই যাওরে হচ্ছে গিয়ে আপনি এখানে পাঠাই দেন, তাহলেই হবে, তাহলেই আপনার কাম শেষ।
যদিও এখানে আপনি একটা ইরর খাইতে পারেন, আমার কেন জানি মনে হইতেছে একটা ইরর হবে। হ্যাঁ, কি ইরর হয়েছে, এটা হচ্ছে গিয়ে এরকম ৬৬ নাম্বার লাইনে একটা ব্যারিকেডের জন্য একটা ইরর হয়েছে। ৬৬ নাম্বার লাইনে, যে এখানে আমি বারবার বলতেছিলাম যে আসলে এখানে সমস্যাটা কই। আচ্ছা, এই তো শেষ, মানে এটা খালি কিছু একটা রেখা দিলাম, তাহলে তো আবার ইরর কয়। আচ্ছা, কি বলছে যে যাও এক্সপেক্টিং, আবার এরকম এই আবার পার্স ইরর দিছে, এক্সপেক্টিং গোটার টিম যাও, এখানে একটা এক্সপেক্টিং, এই একটা এক্সপেক্ট করে সে সে তাকে এক্সপেক্ট করে যাওয়ার কাছে। আচ্ছা, এটাও না যে যাও টি ভেরিয়েবল এক্সপেক্টিং ইন লাইন নাম্বার ৭০, জাস্ট এখানে একটা একটা করে ডট দিয়ে দেন। ডট দেওয়ার মানে কি হলো যে ও হয়েছে কি আলাদা, আবার ও হয়েছে কি আলাদা, মাঝখানে হচ্ছে একটা ভেরিয়েবলের নাম বসছে জাস্ট। ওকে, সো এই যে কিছু লিখলাম, আইসা পড়লো। অ্যান্ড হচ্ছে গিয়ে আপনি এখানে বলতে পারেন যাও ডাইনে, কিন্তু সে কি ডাইনে গেছে? আচ্ছা, তাকে তো আমার বলতে হবে যে যাও ডাইনে বলতে কিছু নাই, যাও হচ্ছে গিয়া মনে করেন সেন্টার, তাই না? ডাইনে বলতে কিছু আছে? নাই, সেন্টারে গেছে। কি দিয়া বলতেছি? যাও দিয়া। যাও দিয়ে তার আমি যা খুশি কইতে পারি, যাও ডাইনে, যাও লেফট, যাও রাইট, যাও সেন্টার, যাও হ্যান ত্যান, ঘোরার টিম বুকি চুকি, সে আমার কথা শুনবে। জাস্ট তার আমার যাও বললেই হবে। মানে সে এখন হচ্ছে গিয়ে আমার গার্লফ্রেন্ডের সরি, ওর কোলে অনেকে মাইন্ড করবো, মানে হচ্ছে গিয়ে পোষা কুকুর হয়ে গেছে। ওকে, তো তারপরে হচ্ছে গিয়া মনে করেন আপনি চাইছেন যে ডিফল্ট, ডিফল্ট মানে হচ্ছে কি একটা সবসময় হয়ে থাকবো আর কি, সেটার জন্য মনে করেন আপনি এই জায়গায় ইউজ করলেন হচ্ছে কি লেফট, সবসময় লেফটে থাকবো। সেক্ষেত্রে আপনি এই জায়গায় একটু আপডেট দেন, এই জায়গায় কিছুই লিখলেন না, এই জায়গায় একটু এটা আপডেট দেন, এই জায়গায় একটু রিফ্রেশ দেন, কিছুই হইলো না। মানে এটা কিন্তু, মানে আমি এখন বলতেছি যে এটা ডিফল্ট হয়ে থাকবে, মানে সবসময় একই জায়গায় থাকবো, বা কিছু না লিখলেও বা আমি লেখার সাথে সাথে এটা অটোমেটিক সেট হয়ে থাকবে। সেক্ষেত্রে মনে করেন আমি যাওই লিখলাম না, জাস্ট এটা লিখলাম, দেখেন তো এটা অটোমেটিক ডিফল্ট ভাবে ডান পাশে চলে যায়, বাম পাশে চলে যায় কিনা, লেফট, লেফট তো লেফটই ভাই, লেফট তো হয় না, ওয়াই হচ্ছে রাইট, রাইট হলে হবে উল্টা, তাই না? এখানে অটোমেটিক সে আগের থেকে রাইট হয়ে রয়েছে। আবার যদি তার এখানে আমি ওই যে জাস্ট বলে দিই যাও, কোথায় যাবে? সেন্টার, তখন আবার সে শান্তি মতো সেন্টারে চলে আসবে। এই তো, বাধ্য হয়ে গেছে আমার বাধ্যগত ছেলে, তাই না? সো এই হচ্ছে গিয়ে একদম সিম্পল কনসেপ্ট। কিসের সিম্পল কনসেপ্ট? এটা হচ্ছে গিয়ে আমার একটা সোজা কি, মানে একটা সোজা শর্টকাট বানাই ফেলছি, শর্টকাটের একটা সিম্পল কনসেপ্ট। তেমনি আমরা আরও শর্টকাট বানাইতে পারবো, যদিও এই ভিডিওটা হচ্ছে গিয়া একটু আমার জন্য কমপ্লিকেটেড হয়েছে। কমপ্লিকেটেড হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি কেন জানি মানে অনেকক্ষণ ধরে টানা ওই রকম অন্য অন্য আরেকটা টপিক নিয়ে কোড করতেছিলাম, করতে করতে একটু মাথা হ্যাং হয়ে গেছে। বাট আজকের ভিতরে আমার, যেহেতু আমি বলছিলাম যে প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করবো, বাট ভিডিও আপলোড করতে পারি নাই। সো অলরেডি এখন সকাল বাজে ৭টা ৮, আমি ভিডিও মানে এটার জন্য ভিডিও শুরু করছি সকাল ৫টায়। ৫টার জন্য হচ্ছে আমি সব কিছু রেডি করছি, গুছাইছি, কোনটার পর কোনটা বানাবো, কি কি করবো সব রেডি করছি। অ্যান্ড দেন এখন বাজে ৭টা, তো এখন হচ্ছে কি আমি আপলোড দেবো ভিডিও। এখনও ঘুমাই নাই, তো ঘুম বলতে কিছু নাইও চোখে আপাতত। তো যাই হোক, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।